Hey, most greetings, guys. Hope you're doing great. Kararoi low hokapat, Benefel Kara Lapat, Rakta Jama Chikal Puja Pasan Veri. Ore you dang da 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 dang da da dang da dang da 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 dang da 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 dang dang da da da. Kandai Husiar. दुर्गम गिर कांतार मर दुस्तर पर बार है लंघित हवे रात्रि निशित যাত্রীরা হুঁশিয়ার হিন্দু নয় মুসলিম হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন বোকাচোদা কাণ্ডারি বলদ ডুবিছে মানুষ সন্তান মোর মার বুঝছো বলা কবি বলে যাচ্ছে না সব কথা তুমি কি শিখেছো তুমি আজও শিখছো কবি বলে গেছেন দশকের পর দশক কেটে গেছে শতাব্দী কেটে গেছে তোমার গাঁয়ে ঢুকেছে বাল তোমার চেতনা ঢোকেনি তার কারণ তুমি চেতনাময়ভাবে এইসব জিনিস দেখোই তুমি এই যে টেক্সট তোমার মহামানব মহাকবি মহামনীষী ছেড়ে যাওয়ার টেক্সট বাড়া তা তুমি কখনো মাথায় ঢোকাওনি তোমার মাথায় ঢুকেছে অন্য কিছু তোমার গায়ে ঢুকেছে অন্য কিছু হিন্দু না মুসলিম জিজ্ঞাসে কোনজন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার এটা তুমি বোঝোনি তুমি দেশমাতৃকার সেন্স বোঝোনি তুমি পৃথিবী মাতার সেন্স বোঝোনি তুমি বোঝোনি অল আর ফ্রম দ্য সেম ফ্যামিলি আজকে তোমার এই যে বাংলাদেশে সংখ্যালঘু মারছে এখানে বসে মানে কলকাতা পশ্চিমবঙ্গে বসে সরকার মানুষজনকে খুন ধর্ষণ করছে তোলাবাজি থ্রেড কালচার ইত্যাদি করে খেয়েই করছে আজ তো তোমার এই খেয়ের কথা নয় বন্ধুগণ মানে বোকাচোদাগণ আজ তোমার এই খেয়ে করার কথা নয় তোমার হৃদয় যদি কোনো প্রকার প্রেম কোনো প্রকার দর্শন জাগতো জাগেনি কারণ তুমি সে শিক্ষা নেওনি তুমি মহামানবের কবিতা পড়েছ সিলেবাসের অংশ হিসেবে তা বলেছ সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে এবং তুমি তা থেকে আর্ন করার চেষ্টা করেছো কি যেন আর্ন করার চেষ্টা করেছো তুমি বাড়া কি সেটা সেটা বোধ বুদ্ধি তোমার নিজস্ব বিচার নয় তোমার নিজস্ব বিচার কার পথে ঢুকেছে পলিটিক্যাল পার্টি দেশের ধর্ম এবং পলিটিক্যাল পার্টি তা তোমাকে চুলে লাট করে দিয়েছে ধর্মের সেন্স তুমি কি করে দিয়েছো একটা গোষ্ঠী যারা অপর গোষ্ঠীর থেকে নিজেদের আলাদা ভাবে রাজনৈতিক দলের সেন্স তুমি কি করে নিয়েছো একটা গোষ্ঠী যারা অপর গোষ্ঠী থেকে নিজেদের আলাদা ভাবে এই যে আলাদা ভাবা এই যে বাইনারি এই যে তোমার পদে ঢুকেছে যে তুমি নিজেকে অন্যের থেকে আলাদা করে দলাদলি করতে গেছো গড়াগলি এবং দলাদলি এই করতে গিয়ে তোমার গান মারা গেছে আজকে তোমার যে দশা সেই গান মারা যাওয়া দশা দেখা যাচ্ছে তোমার যে জঘন্য দশা এই গান মারা যাওয়া দশাই দেখা যাচ্ছে তুমি কারাগার ভাঙতে পারোনি তোমার শাসক দল তোমাকে আজও কারাগারে নিক্ষেপ করে পুলিশকে ব্যবহার করে যেভাবে ব্রিটিশ করেছিল ব্রিটিশের জঘন্য শাসনের বিরুদ্ধে তোমার স্বাধীনতা সংগ্রামীরা রক্ত দিছে প্রাণ দিছে মুক্তিযোদ্ধায় রক্ত দিছে প্রাণ দিছে আর তুমি এখনো বসে শিখতে আসো বুঝছো তোমার এই রক্ত দেওয়া প্রাণ দেওয়া সব ব্যর্থ হয়ে গেছে কেউ কি তোমার মগজে কিছু ঢোকে নাই বিনা রক্তপাতে তোমার মগজে দর্শন ঢোকানোর জন্য এই মহাকবি মহামানবগণ কিছু কথা বলিয়েছিলেন তুমি বোকাসোদা এত বড় বোকাসোদা যে তুমি এই কথা বুঝতে পারো নাই তার কারণ এই কথা তোমারে বোঝানো হয় নাই তোমারে বোঝানো হয়েছে সিলেবাস ফলো কইরা তুমি হালায় একখান অপগণ্ড বনবা তাই তুমি বনছো
বইনা গেছো, তোমার বাপ ঠাকুর দাও তাই বনছে, তুমিও তাই বনছো, আর ঘরে আইসা বৈশা বৈশা অপরেরে ব্লেম দিবা এবং লাঠালাঠি খুনোখুনি হইয়া অশিক্ষিত তুমি গা গরম কইরা কখনো হেসো লইয়া, কখনো বন্দুক লইয়া, কখনো পুলিশ লইয়া, কখনো আপন বাড়া লইয়া দৌড়াইয়া যাইবা। বুঝছো তুমি মনু এই কথা? এত বড় আকাট তুমি। এবার তুমি যদি আকাট হও, তোমার সমাজ আকাট হইবে, তোমার শাসক আকাট হইবে, তোমার রাজনীতি আকাট হইবে। তুমি একটি ঘোর অশিক্ষিত মূর্খ বোকাচোদা। এবার তুমি এই কথাটা বুঝো না। বন্ধুগণ, কারার লৌহ কপাট তুমি ভাঙতে পারোনি। তোমার মনস্তাত্ত্বিক কারায় তুমি অবরুদ্ধ, তোমাকে কয়েদ করা হয়েছে। তোমার মনস্তত্ত্বকে, তোমার দর্শনকে, তোমার চিন্তাকে, তোমার ভিশনকে, তোমার যাবতীয় বেঁচে থাকাকে কয়েদ করা হয়েছে। এই রাষ্ট্রশক্তি কখনো ব্রিটিশ রূপে, কখনো এখানকার সরকার শাসক দল হিসেবে তোমাকে বারে বারে অবরুদ্ধ করেছে, এবং তুমি এত বড় বোকাচোদা বারবার ভেবে গেছো যে এটা আমার ভালোর জন্য হচ্ছে। কাউকে অবরুদ্ধ করা হলে তুমি মনে করেছো যে সে দোষী। আজকে ক্রিমিনাল বলে কিছু হয় না। রাষ্ট্র যখন সমবন্টন না করতে পারে, রাষ্ট্র যখন রিসোর্স প্রপারলি মানুষকে না দিতে পারে, জীবন না দিতে পারে, তখন কিছু লোক আইন ভাঙতে বাধ্য হয়। রাষ্ট্র তাদের বেদনা বোঝে না, তাদেরকে নিয়ে কাঠি করে। কে রোহিঙ্গাকে শেল্টার দিল, কে সংখ্যালঘু হিন্দুকে দেশ থেকে মারছে দেশে বসে, তাই নিয়ে তুমি রাজনৈতিক চর্চা করছো। সেম ম্যান। আজকে মানুষের অধিকার সকল দেশে যে কোনো জায়গায় থাকবে, মানুষকে তুমি দেবে শেল্টার। অবশ্যই মানুষকে মানুষ শেল্টার দেবে, মানুষ বাড়া সন্তান মোর মার, বুঝছো? যে কোনো মানুষ এই পৃথিবীতে, তুমি ধরিত্রীর পুত্রকন্যা, তোমার সহনাগরিক এ ধরিত্রীর পুত্রকন্যা, দে আর ইয়োর ব্লাড, দে আর ইয়োর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এইভাবে তুমি উন্নীত হতে পারছো না কেন? তার কারণ কিছু ক্ষমতালোভী বোকাচোদা তোমাকে অন্ধকারে নিক্ষেপ করে রাখছে। উই ডোন্ট হ্যাভ সোশ্যাল প্র্যাকটিস অফ আওয়ার ফিলোসফি। ফিলোসফি, কবিতা, দর্শন, চিন্তা, ভাবনা, এই কি তুমি ভালো করে দেখোইনি? তুমি তাকাওনি আজকে, তুমি দাদুর দিকে তাকাওনি, কবি নজরুলের দিকে তাকাওনি, তুমি কারো দিকেই তাকাওনি। কারো কোনো বাণী তোমার গাড়ে ঢোকেনি, তোমার মাথায় মগজে ঢোকেনি। তার কারণ সেখানে অন্য জিনিস ঢোকানো হয়েছে। তুমি জীবনে উন্নতি করতে গেছো দর্শনহীনভাবে। আউট অফ দ্যাট তুমি কি তৈরি হবে? হাসিনা, ইউনুস, পিসি, ভাইপো, মোদি ফদি এইসব তৈরি হবে, যারা দর্শনহীনভাবে শুধু ক্ষমতার জন্যে জীবনের স্রোতে ঝাঁপিয়ে পড়বে। তুমি সরকারি চাকুরে, ব্যবসায়ী, তুমি শিল্পী, তুমি যে বালি হও, যে বোকাচোদাই হও, তুমি আজকে যদি তোমার মানবতা না জাগে, তোমার মানবিক দর্শন না জাগে, তোমার যদি স্বচ্ছ না হয় মানবতা, তুমি গুলবাজি করে যাবে, তুমি ঢপবাজি করে যাবে, তুমি বসে লোককে হেল খাওয়াবে আলবাল বকে। তোমার ভেতরে সেই জিনিস জাগেনি। আর ভেতরে যখন না জাগবে, আজ কাণ্ডারি কোথায় আমাদের সমাজে? যে বাড়া বলবে কাণ্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান মোর মার, কে বলেছে বাড়া? তুমি কবিতায় দেখেছো, তুমি নিজের মধ্যে ধরেছো বোকাচোদা? এই ফিলোসফি তুমি কখনো ধরতে পেরেছো? কখনো জাপটে কেন টাচ করতে পেরেছো? কুড ইউ এভার টাচ ইট ফাকাস? কজন পেরেছো? সেখান থেকে নেতা হচ্ছে না। নেতা নেই তোমার দেশে, তোমার দেশে কোনো নেতা নেই, তোমার দেশে কোনো মানবিক নেতা নেই, তোমার সব রাজনৈতিক নেতা। কোথায় আজকে আমাদের মানবিক নেতা দরকার? আজকে রাজনৈতিক নেতাদের পোঁদে মারো লাথি। রাজনীতি ব্যাপারটাই সেখানে
ভুলভাল বকে লোক একাঠা করার চেষ্টা, সেই রাজনীতি তোমার পদে ঢুকে আছে। তুমি রাজনীতি ছাড়া কিছু দেখতে পাচ্ছ না, তুমি সারাক্ষণ রাজনীতি রাজনীতি রাজনীতি, পৃথিবীর এই সমস্ত রাজনীতি রাজনীতি। রাজনীতি না, এটা ক্ষমতার অপব্যবহার। যে পলিটিক্স তুমি চারপাশে দেখছো, সে তুমি পৃথিবীর যে প্রান্তেই দেখো, তোমার বাংলাদেশে দেখো, তোমার ভারতে দেখো, তোমার ইউরোপ আমেরিকা দেখো, wherever you see, it's not politics, man. In the name of politics, this is basically fooling people, discovering new methods of fooling people, discovering new methods of acquiring power. তাই জন্য তোমার মানবতার পাওয়ার আজকে নেই। মানবতা যথেষ্ট পাওয়ারফুল, কিন্তু সেই মানবতার পাওয়ার পেতে গেলে মানবিক হতে হয় তোমাকে। তুমি কি মানবিক? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, তুমি কি মানবিক? তোমার মাথায় কি ঢুকেছে? তোমার ডেফিনিশন কি? তুমি এবং তোমরা, মানে আমি এবং আমরা, তুমি মি সেক্টরে কি জিনিস ধরেছো? বাড়া, তুমি বলতে তুমি কি বোঝো? দেখা যাবে তুমি বলতে তুমি একটা বোকাচোদাকে বোঝো, যে বোকাচোদা নিজেকে একটা দলবদ্ধভাবে, গোষ্ঠীবদ্ধভাবে ডিফাইন করে। তোমার আইডেন্টিটি বালের আইডেন্টিটি, যা ক্যাচ করে তুমি ঘুরে বেড়াচ্ছ। তোমাকে এই সোসাইটি গায়ে ঢুকিয়েছে তাদের সুবিধের জন্যে। আজকে তুমি হিন্দু অথবা মুসলিম হলে কিছু বোকাচোদার সুবিধে, তারা তোমাকে নিয়ে এই গোষ্ঠী পলিটিক্সটা খেলতে পারে। তুমি টিএমসি অথবা বিজেপি হলে কিছু বোকাচোদার সুবিধে, তারা তোমাকে নিয়ে এই খেলাটা খেলতে পারে, তাদের ভালোর জন্য, তোমার নয়। তুমি ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি এসব হলে তোমাকে নিয়ে, তোমার মতো আরো কয়েকটা বোকাচোদাকে নিয়ে মাথা ধোলাই করে এরা একটা খেলা খেলতে পারে। এই সহজ সত্যটা তুমি বাড়া বুঝেও খেয়ে যাচ্ছ, বাজারি উত্তেজনায় বয়ে যাচ্ছ, এবং তোমার সেই বোকাচোদা তরণী তুমি বেয়ে যাচ্ছ। বোকাচোদা ডিঙা ভাসায়েছ আজ তুমি এই বোকাচোদা সাগরে, এবং তুমি বেয়ে যাচ্ছ। কোথায় তোমার কাণ্ডারি? তুমি নিজেই হতে পারো তোমার কাণ্ডারি। আর ইউ সেলফ ড্রিভেন? আর ইউ সেলফ লেড? আর ইউ সেলফ ডিরেক্টেড? প্রথমে নিজের ডিরেকশন ভাবো। তুমি নিজেকে কি ভাবো? তুমি বলতে কাকে ডিসকভার করো? তার স্বপ্ন কি? তার অ্যাসপিরেশন কি? তার চেতনা কি? কোথায় তার নির্মাণ? কোথায়? আজকে তুমি কি নিজেকে নির্মাণ করেছো? বন্ধুগণ, আজ তোমার নিজেকে নির্মাণ করেছো কিনা তা ভাবতে হবে। যদিও অনেক দেরি হয়েছে, তবু ভাবো তুমি নিজেকে কি নির্মাণ করেছো। তোমার সেলফ কনস্ট্রাকশনটা কোথায়? তুমি তাকিয়ে আছো কয়টা বোকাচোদার দিকে, মনে করছো তারা তোমার লিডার, বাট দে আর নট লিডার্স, দে আর ফাকার্স, ম্যান। You understand, fuckers, that they are fuckers and that's why you are fuckers. তুমি কিছু ফাকার্সকে যখন তোমার লিডার বলে মনে করবে, তখন তুমি আরেকটি ফাকার হয়ে উঠবে। রতনে রতন চেনে, ফাকারে চেনে ফাকার। তোমার লিডাররা ফাকার, তাই তুমিও ফাকার। তুমি চোদনা। তুমি এই চোদনামিতে অংশ নিচ্ছ বারে বারে, এই নিয়ে গলা ফাটাচ্ছ, চেল্লাচ্ছ। এই এখানে মুসলিমদের জন্য এখানে মানুষের এত দরদ, ওখানে হিন্দু মরছে, সেই বোকাচোদাগুলো কিছু বলছে না। আরে বাড়া, হিন্দু মুসলিম ছাড়, তুই যে কোনো মৃত্যুকে দেখে, অকাল মৃত্যুকে দেখে এখানে পারিস না কেন? পারিস তুই? কিসের ভোট, কিসের ধর্ম,
মানুষ তার বেসিক বেঁচে থাকার রাইট না পেলে কিসের ধর্মকে? হ্যাঁ, ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে, দলীয় রাজনীতির ঊর্ধ্বে তুমি উঠতে পারছো না? তোমার ঘেঁটি ধরে পাকে ডুবিয়ে রেখেছে কে? তাকে তুমি বুঝতে পারছো না? সামাজিক অর্থনৈতিক বৈষম্যের ঊর্ধ্বে তুমি উঠতে পারছো না। ধর্মীয় রাজনীতি, ধর্মের বিভেদ বিভাজন, তার ঊর্ধ্বে তুমি উঠতে পারছো না। বিদেশে কিছু বোকাচোদা আছে, তারা স্কিন কালারের ঊর্ধ্বে উঠতে পারছে না। এখানেও তুমি কালো ফর্সা লম্বা বেটে মোটা দেখতে এরকম দেখতে সেরকম এইসবের ঊর্ধ্বে উঠতে পারছো না। তুমি কত বড় বোকাচোদা! আজকে মানুষকে তুমি অ্যাকসেপ্ট করতে পারো না, তুমি আজকে নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছো না। তুমি এত বড় বোকাচোদা। তুমি যখন মানুষকে অ্যাকসেপ্ট করতে পারছো না মানুষ হিসেবে, বি শিওর তুমি নিজেকেও অ্যাকসেপ্ট করতে পারছো না মানুষ হিসেবে। তুমি ভাবছো এরকম হলে ভালো হতো। সবাই হ্যাঁ হ্যাঁ তাহলে তাল দিস না বাড়া। যে যা বলছে খেয়ে যাস না বোকাচোদা। কে বললো আমরা আমি বিজেপি, তুমি খেয়ে টিএমসি, তুমি খেয়ে কে বলে আমি লাল ভাত তুমি খেয়ে লোকের গণতান্ত্রিক না তো তুমি সর্বহারা, তুমি সব এবং কিছুই না। এবং সেটাই গণতন্ত্র। আজকে গণতান্ত্রিক অবস্থায় এই বিভেদ থাকতে পারে না। These fuckers are running a pseudo democracy. I'm challenging all the state leaders. Prove that you are democratic. You honor democracy. No, you don't. আজকে সংবিধান বৈপরীত্যে ভরা, সংবিধানের প্রয়োগ বৈপরীত্যে ভরা। এই বোকাচোদাগুলোর সুবিধার জন্য misuse of constitution you people are running. Misuse of government is coming from misuse of constitution. Misuse of police is coming from misuse of constitution. আজকে কনস্টিটিউশনে রেশনাল কথাবার্তা কিছু মাত্রায় লিখে তারপর বোকাচোদাগুলো তার যে প্রয়োগ ঘটাচ্ছে সেখানে যথেষ্ট ভুল আছে, সেখানে যথেষ্ট বৈপরীত্য বৈষম্য বিভেদ তৈরি করার সিস্টেম আছে। সকল মানুষের সমান অধিকার বলে তুমি মানুষের আইডেন্টিটি নিয়ে খেলছো, মানুষকে ধর্মীয়ভাবে তুমি ট্যাগ করছো, আইডেন্টিফাই করছো, সবসময় ফর্ম ফিল আপ করছো, সেখানে ধর্ম জিজ্ঞেস করছো, সারনেমে তুমি নামে সারনেমে তুমি ধর্মকে রিফ্লেক্ট করাচ্ছ কেন? সকলের সমান অধিকার হলে সকলকে দেখতেও তো সমান লাগবে রে বাড়া। এই আইডেন্টিটিগুলো কেন সে ক্যারি করবে? আজকে তোমার আইডেন্টিটি তোমার কালচার, তোমার আইডেন্টিটি তোমার শিক্ষা, and it's beyond institution. তুমি কি তা বোঝো গান্ডু? তুমি সেই নরাধম যে এই নরাধম রাষ্ট্রশক্তিকে পুজো করে। তুমি সেই বোকাচোদা যে এই বোকাচোদা ব্যবস্থায় বোকাচোদামিকে জীবন বলে মনে করে। শুরু থেকে, প্রচন্ড শুরু থেকে, শিশু অবস্থা থেকে তোমার গাঁড়ে ঢোকানো হয়েছে
এই বৈষম্য। তোমার সেলফ ডেফিনিশনে ঢুকে আছে এই বৈষম্য, তোমার গাঁড়ে প্রভূতভাবে ঢুকে আছে এই বৈষম্য। যে বৈষম্যকে তুমি জয় করতে পারবে কি, সেটা তোমার সেলফ ডেফিনিশন। মানুষে মানুষে পার্থক্য থাকবে, সে পার্থক্য পজিটিভভাবে ব্যবহৃত হবে সমাজে। আজকে শতাব্দীর পর শতাব্দী কেটে যাচ্ছে, তোমরা কত বড় বল, হানাহানি, খুনোখুনি, এসবকে তোমরা জিইয়ে রেখেছো। কারণ তোমরা বোকা, তোমরা খুনোখুনি ছাড়া কোনো ভাষায় কথা বলতে পারো না, তোমরা হানাহানি ছাড়া কোনো ইমোশন দেখতে পারো না। কারণ তোমরা নিজেকে ডিফাইন করো হানাহানি এবং খুনোখুনি দ্বারা। তোমাদের আইডেন্টিটিতে মিশে আছে হানাহানি এবং খুনোখুনি, তোমাদের প্রাত্যহিক জীবন যাপনে মিশে আছে হানাহানি এবং খুনোখুনি। তোমরা ধৈর্যহীন, তোমরা চেল্লাও নেগেটিভভাবে, প্রচণ্ড নেগেটিভভাবে তোমরা চেল্লাও। কেউ তোমার থেকে ডাউন, সে বিষয়ে তোমরা উচ্ছ্বাস পাও। তোমরা নিজে উন্নতি করতে পারো না, তাই কারো উন্নতি সহ্য করতে পারো না, এমন প্রাণী। ইনফ্যাক্ট তোমরা উন্নতি কি তাহাই জানো না। এত বড় বোকাচোদা তোমরা, মানে আমরা। তাই সার্বিক উন্নতি এই সিস্টেমে সম্ভব নয়। সার্বিক উন্নতি সম্ভব নয় বলে তোমরা লাথালাথি এবং ঘুষোঘুষি করো আংশিক উন্নতির লোভে। ওরা বিরোধী, ওরা ডাউন হবে, তবে আমরা আপ হব, ওদের ডাউন করে দাও। কে উপরে তাই নিয়ে তোমরা সারাক্ষণ চেল্লাচ্ছ। তোর ধর্ম আমার ধর্মের থেকে খারাপ, তোর পারিবারিক ব্যাকগ্রাউন্ড আমার তার থেকে খারাপ, তোর গাত্রবর্ণ আমার থেকে খারাপ। এটা মূর্খতা। তোমরা মূর্খ, আমরা মূর্খ, আমরা শিক্ষাহীন, আমরা জ্ঞানহীন, তাই আমরা জীবনহীন। এমত অবস্থায় যখন তখন যে কেউ অকাল প্রাণে চলে যাবে, খুব স্বাভাবিক বিষয়। বুঝেছি মারা? তাই দাঙ্গা এই সিস্টেমে খুব স্বাভাবিক বিষয়। তোমার মানসিকতা দাঙ্গাময়, তোমার মনস্তত্ত্ব দাঙ্গাময়, তোমার চেতনা দাঙ্গাময়, তোমার আত্মদর্শন দাঙ্গাময়। এই দাঙ্গা তোমার মাথায় চলছে অহরহ। তুমি একটি দাঙ্গাময় প্রাণী, তুমি একটি হিংস্র প্রাণী, তুমি ঈর্ষাকাতর যুক্তিহীন প্রাণী। আজ তুমি প্রচণ্ডভাবে লাথি খেয়ে বসে আছো। এ লাথি রাষ্ট্র মেরেছে তোমাকে শুরু থেকে। তোমার শুভানুধ্যায়ী হয়ে
তোমার বাবা মা যখন তোমায় ট্রমা দিচ্ছে জীবনে এই কর সেই কর বলে, সে ট্রমা তুমি খাচ্ছ, হজম করতে পারছো না, তোমার পরের জেনারেশনকে দিচ্ছ। তোমার রাষ্ট্র যখন তোমায় ট্রমা দিচ্ছে তুমি দিনহীন বলে, তোমার কেয়ার না নিয়ে তোমাকে বলছে যে তুমি এরকমই, ইউ ডিজার্ভ দিস পোর লাইফ, তুমি দিনহীন এবং এই দীনতা তোমার চেতনায় তুমি বুঝতে পারছো না। তুমি মনে করছো এই দীনতা তোমার রিসোর্সে, আজ টাকা থাকলে রিসোর্স থাকলে তুমি বেটার থাকবে, কিন্তু নো, টাকা রিসোর্স নিয়েও তোমার মাথায় যে বৈষম্য ঢুকে বসে আছে, যে যুক্তিহীন অহং ঢুকে বসে আছে, তার প্রতিকার কি? বন্ধুগণ, তুমি যে বাল, তুমি যে বোকাচোদা, সেটা তোমায় স্বীকার করতে হবে যদি এই বোকাচোদামি থেকে মুক্তি চাও। প্রথমে নিজের নামের দিকে তাকাও, দেখো তুমি ক্যারি করছো একটা ধর্মীয় আইডেন্টিটি, একটা এথনিক আইডেন্টিটি। তোমাকে নাম্বার হিসেবে ট্রিট করছে স্টেট, আর একই সাথে তোমার বৈষম্য তৈরি করা যায় এমন একটা আইডেন্টিটি তোমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তারপরে তোমার রিসোর্স কি আছে কি নেই তা নিয়ে তুমি দুঃখী। এ সবই এ বালের রাষ্ট্র এবং সমাজের তোমার ওপর চাপিয়ে দেওয়া, তোমার আগের প্রজন্মের তোমার ওপর চাপিয়ে দেওয়া সেন্স অফ টক্সিসিটি। তোমার মধ্যে বিষ বপন করা হয়েছে, বিষ বিষ বিষ, যে বিষ তোমাকে খাচ্ছে। আজ তুমি যখন দাঙ্গায় মারা যাচ্ছ একটা কোনো ধর্মীয় দল তার মধ্যে বিলং করে, কেন কেন তুমি সে ধর্মীয় দলে বিলং করবে? তুমি হতে পারো নিরপেক্ষ, ধর্মবিহীন, ধর্ম নিরপেক্ষ। তোমার নামে রিফ্লেক্ট করবে না ধর্ম, তোমার শরীরে রিফ্লেক্ট করবে না তোমার ধর্ম। কিসের ধর্ম বলা? যে ধর্ম আমাকে মেরে দেয়, খুন করে, সে ধর্ম কেন আমি ক্যারি করব? যে নাগরিকত্ব আমায় মেরে দেয়, খুন করে, কেন আমি সে নাগরিকত্ব ক্যারি করব? সে নাগরিক পরিচয়, ধর্মীয় পরিচয়, যে রাজনৈতিক পরিচয় আমায় মেরে দেয়, খুন করে, কেন আমি তা ক্যারি করব? এর প্রশ্ন করেছো তুমি নিজেকে কখনো, বোকাচোদা? করেছো? আজকে তুমি র্যাশনাল, উদার, চিন্তাশীল, মানবিক হতে যদি চাও, ত্যাগ করো, ত্যাগ করো ধর্মীয় পরিচয়, ত্যাগ করো দেশীয় পরিচয়, মানব হও, মানবিক হও, এবং পাশের মানুষ, দূরের মানুষ, তার মধ্যে খুঁজতে যেও না এ দলাদলি। কি বললে? দ্যাটস অ্যান ইউটোপিয়ান ওয়ার্ল্ড। তুমি যখন বোকাচোদা জঙ্গলে ছিলে, আর আজকে তখন তুমি ফোন নিয়ে বসে আছো হাতে, গায়ে ঢুকিয়ে রেখেছো ডেটা। সেই জঙ্গলের থেকে এই জীবন, এটা ইউটোপিয়ান শোনাতো। তুমি যখন গুহায় বসে বড় বড় দাড়ি নিয়ে দু হাতে হাঁটতে, চার হাতে হাঁটতে, গাছের কোনায় লুকিয়ে পড়ে কি জন্তু মেরে খাবে তাই ভাবতে, সেখান থেকে আজকে তুমি যে বালের ফোন নিয়ে বসে আছো হাতে, বালের ল্যাপটপ খুলে বসে আছো, এটা ইউটোপিয়ান। উইথ টাইম ইটস পসিবল। তোমার স্বপ্ন কোন দিকে সেটা তোমায় বুঝতে হবে। তুমি স্বপ্ন যদি দেখতে পারো, একদিন সে স্বপ্ন তোমার বাস্তব হবে। আজ তোমার স্বপ্ন কি? তোমার স্বপ্ন কি মানবিক? তোমার স্বপ্ন কি মানব চেতনাময়? না তোমার স্বপ্ন অন্য কারো গাঁড় মেরে দেওয়া?
যতক্ষণ তোমার স্বপ্ন অন্য কারো গাঁড় মেরে দেওয়া হবে ততক্ষণ তোমার গাঁড় মারা যাবে ইকুয়ালি। যতক্ষণ তুমি রাজনৈতিকভাবে ফায়দা তুলতে যাবে ততক্ষণ তোমার রাজনৈতিক গাঁড় মারা খেয়ে যেতে হবে। তার কারণ সেই এনার্জিকে তুমি ইনভোক করছো, সেই এনার্জিকে তুমি ধরে রাখছো, এই বৈষম্যের তুমি দাসত্ব করছো। আজ তোমার পরিচয়, তোমার আইডেন্টিটি এই বৈষম্যের দাসত্ব করছে, যে দাসত্বের কারণে তুমি যুদ্ধে আহত এবং নিহত হচ্ছ। এই দাসত্ব থেকে নিজেকে মুক্ত করো, শৃঙ্খল থেকে মুক্ত করো নিজেকে। বন্ধন দুর্বার সহ্য হয় না আর, টলমল করে আজ তাইও, হাই মারো মারো টান হাইও। কবি বলেছেন, কবি অনেক কথা বলেছেন, তোমার পদে ঢোকেনি করা। তুমি এতটাই দর্শনহীন, তুমি ধর্ষণময়, তাই তোমার শাসক ধর্ষণময়। ধর্ষণ খুন করে প্রমাণ লোভ করো তুমি। তোমার পুত্র কন্যাকে ক্যাপিটেশন ফিস দিয়ে ভর্তি করে দাও স্কুল কলেজে, মনে করো তারা চট করে ছিনিয়ে আনবে জীবনের উন্নতি। তার জন্য তুমি গড়ে তোলো এক শিক্ষা অবস্থা যেখানে শিক্ষামন্ত্রী জেলায় বসে ছেড়ে অসৎ হওয়ার কারণে তাকে অসৎ তুমি বানিয়ে তোলো। তুমি, জাস্ট ইউ। আজকে এই খুনোখুনি রাইট তুমি বানিয়ে তোলো, জাস্ট ইউ, ফর ইউ ক্যারি দ্যাট আইডেন্টিটি। আর বুদ্ধিহীন, বিচারহীন, ক্ষমতা লোভী কিছু প্রাণী যাদের তুমি নেতা বলে জানো, তাদের ক্ষমতা দেখে তুমি তাদের পদে ঢুকে যাও, পায়ে পড়ে যাও। তারা মানবিক ক্ষমতাহীন, তারা মানবিকতা জাগানোর ক্ষমতায় অক্ষম, তাই তারা অমানবিকতার বীজ বনে তোমার মধ্যে বিষ বীজ রোপণ করে। বুঝছো না? আজ তুমি চলিত ভাষাকে খিস্তি বলো, আজ তুমি অর্থনৈতিক বৈষম্যকে শ্রেণী বলো, কারণ তুমি বোকাচোদা। তুমি সকল কিছু পেরিয়ে মানবিক হতে পারো না, কারণ তুমি খেয়ে গেছো এই অমানবিকতার ডোজ, এই ঘোর অমানবিকতার ডোজ তোমাকে শুরু থেকে ভ্যাকসিনের মতন খাইয়ে দেওয়া হয়েছে, অ্যান্টি মানবিক ভ্যাকসিন। এই অ্যান্টি মানবিক ভ্যাকসিন তুমি খেয়ে মানবিক হতে পারোনি, পারবেও না কোনোদিন। কোনোদিন কোনোদিন যতক্ষণ না তুমি ইগনোর করছো, গাঁড়ে লাথি মারছো সপাটে এই অমানবিকতার দাসত্বের, এই যে রাষ্ট্রশক্তি, এই যে সামাজিক অবস্থা, এই যে ধর্মীয় মেরুকরণ এবং ধর্মকে নিয়ে তোমার পদে ঢুকিয়ে দেওয়ার ব্যবসা, রাজনীতি করে রাজনৈতিক দলের হেলকে তোমার পদে ঢুকিয়ে দেওয়ার বাসনা, এ তো কেউ কেউ করেছে। কনজিউমারিজম এবং ভোগবাদে তুমি পয়সা দিয়ে কিনে নিতে পারো তোমার জীবনের দামি দামি জিনিস, এই যে ধারণা, তুমি ছিনিয়ে নিতে পারো সুখ, ছিনিয়ে নিতে পারো তোমার উন্নতি। You can snatch your happiness by making others unhappy. এই মন্ত্র তুমি যতক্ষণ বুঝে গেছো যে you can snatch your happiness by making others unhappy in so many ways, by your religious identity, by your social identity, by your economic identity,
by your citizenship and citizens identity. তুমি কিছু সুখ ছিনিয়ে নিতে পারো, তুমি কিছু জীবন ছিনিয়ে নিতে পারো অপরের থেকে এগিয়ে গিয়ে। যতক্ষণ তুমি এই চিন্তার বশবর্তী হয়ে আছো ততক্ষণ তোমার মানবিকতা জাগবে না। তার কারণে সকলেই অ্যান্টি মানবিক ডোজ। তোমার মানবিকতা, মানব প্রেম যতক্ষণ না জাগবে তুমি এই দাঙ্গার কারণ, তুমি এই খুন ধর্ষণের কারণ, তুমি এই করাপশনের কারণ, তুমি, আমি, আমরা সকলে। তার কারণে সিস্টেম চালাচ্ছে কিছু খুনি, কিছু ধর্ষক এবং তাদের হাতিয়ার অমানবিকতা, তাই তাদের হাতিয়ার বন্দুক, তাই তাদের হাতিয়ার জেল, তাই তাদের হাতিয়ার একটা অপদার্থ সরকার, একটা অপদার্থ রাষ্ট্র যা মানুষের মৃত্যুকে ত্বরান্বিত করে। যা নিরপরাধ মানুষকে কখনো বর্ডারে সৈনিক করে মারে, কখনো ধর্মীয় রায়টে মারে, কখনো কারাগারে নিক্ষেপ করে হ্যাঁ করে হাসে। এই অমানবিকতা এই কাণ্ড করে এবং সেই অমানবিকতাকে আরো অমানবিক করে তোলে কিছু বোকাচোদা নেতা নেত্রী, যাদেরকে তুমি ক্ষমতাবান বলে মনে করো। যে ক্ষমতা তোমাকে বাঁচানোর ক্ষমতা নয়, তোমাকে ধ্বংস করার ক্ষমতা। এই ধ্বংসকামী ক্ষমতাকে তুমি যখন কুর্নিশ করো, তুমিও ধ্বংসকামী হয়ে ওঠো। তখন তুমি বোঝো না যে তুমি নিজের ধ্বংসকে আবাহন করে আনলে, নিজের পদে ঢুকিয়ে ফেললে। আজ তোমার পদে পদে ধ্বংস, আজ তোমার পদে পদে মারণাস্ত্র, আজ তোমার পদে পদে বন্দুক, আজ তোমার পদে পদে বালের সংবিধান, যে সংবিধানের ব্যবহার প্রচণ্ড অমানবিক। আজ তোমার পদে পদে রাষ্ট্রশক্তি, যে রাষ্ট্রশক্তির ব্যবহার প্রচণ্ড অমানবিক। তা বুঝতে বুঝতে তোমার সারা জীবন কেটে যায়, তুমি বুঝতে পারো না। তুমি প্রজন্মকে উপহার দিয়ে যাও এই অমানবিকতা। কাউকে লাথি মেরে তুই ছেলে ওঠ বলে তোমার বাপ মা তোমাকে জীবন যুদ্ধে উৎসাহিত করেন, আর তাদের ট্রমা তোমাকে পাস করেন। তুমি সেই ট্রমা নিয়ে বাঁচার চেষ্টা করো। একদিন ধর্ষণ খুন হয়ে যায় তোমার সরকারি হাসপাতালে, একদিন প্রাণ যায় তোমার ধর্মীয় রায়টে, একদিন এই ক্রিমিনাল ইনস্টিংক্টে ক্রাইম করে তুমি চলে যাও জেলে। তুমি হয়ে যাও বোকাচোদা পার্থ, হারামিচোদা সন্দীপ ঘোষ, তুমি হয়ে যাও মৃত সৈনিক, তুমি হয়ে যাও অনাহারে মরে যাওয়া কৃষক, লকডাউনে রাস্তায় পড়ে মরে যাওয়া শ্রমিক। তুমি এই প্রত্যেক মৃত্যুর জন্য তুমি দায়ী, এই প্রত্যেক মৃত্যুর জন্য আমি দায়ী, এই প্রত্যেক মৃত্যুর জন্য আমরা দায়ী। কারণ এই সিস্টেমকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা, এই সিস্টেমকে সাপোর্ট করছি আমরা, এই সিস্টেমকে গানে ঢোকাচ্ছি আমরা। মহামানবগণ এসে বলে যাচ্ছেন ন্যাশনাল কথা, উদারতার কথা, মানব প্রেমের কথা, আমাদের গানে ঢুকছে না, কারণ গানে ঢুকে বসে আছে বন্দুক। ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার অমানবিক ব্যবহার। তোমাকে ক্রিমিনাল বানিয়ে বন্দুক দেখানো হচ্ছে, তোমাকে অনাহারে রেখে
সম্পদের আস্ফালন দেখানো হচ্ছে, তোমাকে বোকাচোদা বানিয়ে আরও বোকাচোদামি দেখানো হচ্ছে। দেখে যাও বোকাচোদা, আজ কত বোকাচোদামি দেখেছে সভ্যতা, দেখবে হয়তো আরও। দেখতে পারো স্বপ্ন, যদি প্রাণেশ হয় কারো। Anyway guys, turn it high again. Take care. Most grace to all of you.